ভগবানের কাছে এই যে কদিন ধরে আপনারা কীর্তন আস্বাদন করছেন, কি চাইছেন? টাকা দাও, পয়সা দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, এগুলো চাইবার জন্য তো আসি নাই বাবা। ভগবানের কাছে, জগন্নাথের কাছে আমাদের একটাই নিবেদন, গিরি গোবর্ধন ধারণকারী গোপাল মনে মনে চিন্তা করছেন, হ্যাঁ মাধব, সারাদিন ধরে দেখতে পাচ্ছি গাছের নিচে বসে বসে কাঁদছিস আমার জন্য, তা কেউ যদি আমার জন্য কাঁদে, আমি কি তার জন্য না কেঁদে কখনো থাকতে পারি? আপনি যদি ভগবানের জন্য কাঁদেন, ভগবান আপনার জন্য কাঁদে। স্বয়ং ভগবান মনে মনে চিন্তা করছেন, মাধব, তুমি যদি সারাটা রাত জেগে জেগে কীর্তন করো, আমি কি করে ঘুমাতে যাব? আর আমি কি করব জানো? দিনের বেলায় তুমি নাম করবে, আমি ঘুমাবো, আর রাত্রি বেলায় তোমাকে ঘুম পাড়িয়ে তোমার বদনে বসে, তোমার জিহবা অগ্রে বসে, তোমার ওই জিহবা অগ্রে বসে আমি আমার নিজের নামটা তোমার বদন থেকে আমি নিজেই উচ্চারণ করাবো। পুরী গোসাই দিন রাত্রি 24 ঘন্টা কৃষ্ণ নাম করতেন। আরেকটি স্বভাব ছিল, তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন। এই লীলাটা যারা প্রকৃত ভক্ত বৈষ্ণব, তাদের অন্তরে আঘাত আনে বাবা, খুব হৃদয়ঙ্গম করে তারা এই লীলাটাকে। মাধবেন্দ্রপুরীর দ্বিতীয় স্বভাব হচ্ছে অযাচক বৃত্তি গ্রহণ করা। তার মানে অযাচক মানে হলো যেচে সেদে চেয়ে কারো কাছে কিছু তিনি পান না। যেদিন তাকে কৃপা করে কেউ কিছু দেয়, সেদিন সেটাই গ্রহণ করে, না হলে সেই দিনটা তার নিরম্ব উপবাস অর্থাৎ নির্জল উপবাস সেই দিন কেটে যায়। একই ব্রত আমরা তো পেলেই খাই, আর ভক্তের দেখো কোনো লোভ লালসা নাই। যেদিন কৃপা করে কেউ কিছু দান করেন, সেটা গ্রহণ করেন, কিন্তু কারো কাছে কিছু চাইবেন না, তুমি আমায় দাও। একই ব্রত। গাছের নিচে বসে বসে শুধু কাঁদে আর বলে, বসে বসে যখন কীর্তন করছেন, দেখো না খেয়ে বসে বসে যদি কেউ তার জন্য নাম করে, ভগবান কখনো ভক্তকে ছাড়া খেতে পারে না? আহা, এই গাছের নিচে বসে বসে কীর্তন করতে করতে অনেকটা বেলা গড়িয়ে গেছে, তখনও পর্যন্ত কিছুই জোটেনি। মনে মনে চিন্তা করছেন, নাই বা জুটল, ভক্তের কোনো ভ্রুক্ষেপ নাই, আমি বসে বসে কীর্তনই করি, এটাই তো আমার প্রসাদ। আর গিরি গোবর্ধন ধারণকারী গোপাল ছোট্ট বালকের বেশ ধারণ করে, আহা, দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে, জায়গাটা লক্ষ্য করো। আমরা যদি না খেয়ে বসে থাকি, ভগবান আমাদের কাছে আসবে? আর আজকে মাধবেন্দ্রপুরী কতটা ভজনশীল। আজকে ভগবানের নাম যখন করছেন বসে বসে, বেলা যখন গড়িয়ে গেছে, ভগবান চিন্তা করছেন, ও যদি না খেয়ে বসে বসে নাম করে, আর আমি ওকে ছেড়ে খাই কেমন করে? ভক্ত মনে মনে চিন্তা করছেন, আমি যদি ওর সঙ্গে কথা বলতে যাই, আমার ভজন যদি নষ্ট হয়ে যায়। আর ভগবান চিন্তা করছে, দেখি ভক্ত কতক্ষণ কথা না বলে থাকতে পারে। আসলে ওটা যে ভগবান, মাধবেন্দ্রপুরী তো বুঝতে পারছে না। অনেকক্ষণ পার হয়ে গেল, তখন ওই ছোট্ট ছেলেটাই বলে উঠল, এই যে আমার দিকে চেয়েছে, অমন করে কি দেখছো গো?
আরে বাপু, আমি তোমার জন্যই নিয়ে এলাম। সঙ্গে সঙ্গে মাধবেন্দ্রপুরী চমকে উঠেছে। এই ছেলে, তুই আমার জন্য কি এনেছিস? হ্যাঁ, তুই আমার জন্য কি এনেছিস? আমি তোমার জন্য দুগ্ধ এনেছি গো, দুগ্ধ। আমার জন্য দুগ্ধ এনেছিস কেন? শোনো কথা। দেখো ভক্তর ভগবান কেমন করে কথা বলছে, কি প্রেম কথার মধ্যে। শোনো কথা, তুমি বলে কোন সকাল থেকে না খেয়ে বসে আছো, আর আমি যদি তোমার জন্য না আনি কে আনবে শুনি? আমিও তো সে কথাই ভাবছি। আমি যে না খেয়ে বসে আছি তুই জানলি কি করে? আমি না জানলে কে জানবে শুনি? আমিও তো সে কথাই ভাবছি, তুই জানলি কি করে? কি করে জানলাম? তবে বলি শোনো, এই গায়ের গোপিনীরা ওই যমুনায় জল ভরতে এসেছিল। জল ভরতে এসে তারা তোমায় দেখলো, দেখে গিয়ে আমায় বললে, আর আমি তোমার জন্য নিয়ে এলাম। বাহ বাহ বাহ। আমাকে দেখলো, দেখে গিয়ে তোর কাছেই বললো, আর কাউকে পেলো না। বলে এ জগতে যার যত অভিযোগ সব তো আমার কাছেই জমা দেয় গো, তার আর কার কাছে বলবে? এই ছেলে, কি নাম রে তোর? ভগবান মনে মনে চিন্তা করছেন, নাম তো সহজে বলা যাবে না। হ্যাঁ, বল না কি নাম? আমার নাম জেনে তোমার কি হবে শুনি? ফের যদি নাম জানতে চাও আমি এখান থেকে চলেই যাবো। আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর তোর নাম জানতে চাইবো না। তা তুই থাকিস কোথায় এটা বলতে পারবি তো? ভগবান মনে মনে চিন্তা করছে, আমি কোথায় থাকি না বলো তো? তুমি কি কথা বললে? আমি থাকি কোথায়? আরে যিনি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা তিনি কোথায় থাকেন না? তিনি চড়িয়ালের চিলড্রেন পার্কেও রয়েছেন। হ্যাঁ, নাম যেখানে হবে নামই তো সেখানে আসবেই, আসবে না মা? হরি বল, হরি বল। আজকে আমি তোমাকে বলতে পারি আমি কোথায় থাকি। কোথায় জানো? আজকে ভগবান ভক্তকে বলছি, তুমি শুনলে তো আমি কোথায় থাকি? এই নাও, এই নাও, ধরো 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 ধরো, এই নাও। নাও না গো দাদা, এই যে কমিটির দাদারা প্রসাদ দিচ্ছেন, প্রসাদ দিচ্ছেন, একটু পরে দিলে হবে না? প্রসাদটা একটু পরে দিলে হবে না? কারণ অন্যান্য কীর্তনীয়দের ব্যাপারটা আলাদা, আমার ব্যাপারটা একটু আলাদা বাবা। কারণ এই ভাবরসের মধ্যে প্রসাদটা পাবে, প্রসাদটা পেয়ে হাতটা কোথায় ধোবে? আচার আচরণ একটু শিখতে হবে, না হলে মুশকিল। হাজার কীর্তন শুনলেও কোনো লাভ নাই বাবা। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আশ্রম মরে, কারণ আশ্রয় করতে জানতে হবে, তবে তো ভজন হবে, না হলে কি করে হবে? তা আজকে ভগবান বলছে নাও, শুনলে তো আমি কোথায় থাকি, তাই এই দুগ্ধ ভাণ্ড আমি তোমার জন্য নিয়ে এসেছি। নাও নাও, ধরো 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 না গো। না, আমি খাবো না। খাবে না কেন? আমার ভালো লাগছে না, আমি খাবো না। কি করতে পারি? তোমার ভালো লাগছে না, আমাকে দেখেও তোমার ভালো লাগছে না। আমি এইটুকু ভালো, কত কষ্ট করে এই দুগ্ধ ভাণ্ডটা বহন করে নিয়ে এসেছি। তুমি যদি না খাও আমি যে বড় দুঃখ পাবো, তুমি জানো না? নাও না গো, ধরো না। মাগো, আমরা 7 দিন না খেয়ে বসে থাকলেও ভগবান বোধহয় এইভাবে আমাদের সাদাসাদি করবে না। আর আজকে ওই ভক্ত তাকে দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে সেবা করানোর জন্য ভগবান নিজে কাঁদছেন। নাও নাও, ধরো 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 না গো, ধরো না। আমি খাবো না। কেন খাবে না? ভক্তের মনের কথা জানতে হবে। ভক্ত কেন বারবার বলছে আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না? আসলে ভক্ত মনে মনে চিন্তা করছে, আমি যদি ওর হাত থেকে দুগ্ধ ভাণ্ডটা নিয়ে দুগ্ধগুলো সব খেয়ে ফেলি, আমার খাওয়া হলেই ও ভাণ্ডটা নিয়ে এখান থেকে চলে যাবে, আর আমি ওকে দেখতে পাবো না, আমি ওর সঙ্গে কথাও কইতে পারবো না। কি সুন্দর বালক, কি মধুর ওর কণ্ঠস্বর। আমি যতক্ষণ বলবো আমি খাবো না, আমি খাবো না, ওই ভাণ্ডটা নিয়ে আমার সম্মুখে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবে।
ভগবান মনে মনে চিন্তা করছেন, মাধব তুমি বড় চতুর, এই আমি দুগ্ধ ভাণ্ডটা এখানে রেখে দিয়ে গেলাম, তুমি তোমার সময় মতো খেয়ে নিও, ভাণ্ডটাকে মেজে ধুয়ে উপর করে রেখে দিও, আমি আবার আমার সময় মতো এসে ভাণ্ডটা নিয়ে যাব। কেমন? এই ছেলে তুই একটু দাঁড়া, আমি তোর সঙ্গে একটু কথা বলবো। তোকে দেখি আমার বৃন্দাবনের গোপালের কথা বড় মনে পড়ে যায়। আমি শুনেছি বৃন্দাবনে একজন গোপাল আছে, তুই আমায় ফেলে চলে যাস না রে। ভগবান বলছেন, না আমি আর দাঁড়াতে পারবো না, আমার অনেক কাজ আছে, আমি যাই, আমি যাই। না তুই আমায় ছেড়ে যাস না, যা। ছেলেটা চলেই গেল।